রাসূল বললেন, খাদিজা, ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো, ও খাদিজা, আপনি ঈমান গ্রহণ করেছেন কত বছর বয়সে? খাদিজা বলতে যে, হুজুর, আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, 55 বছর বয়সে যখন ঈমান গ্রহণ করলেন, এই ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর, আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা, আপনার হায়াতের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কয় বছর কাফের ছিল? খাদিজা বলতেছ, নবী গো, আমার ফাতেমা জন্মের সাথে সাথেই জান্নাতি। এখন আপনি বলেন, এক নম্বরে কে জিতলো? কথা কয় না, এক নম্বরে কে জিতলো? ও খাদিজা, দুই নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, আপনার মুখের চেহারা, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো 40 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি। এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন। রাসূল বলে, খাদিজা, এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি বলতে পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল, আমি তাকায় দিকে ফাতেমা উপর হয়ে শুয়ে আছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা, জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো, তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে? খাদিজা বলে, হুজুর, আমি তো জানতে পারি না, কারণ ফাতেমা হলো আমার সন্তান, আমি হলাম তার মা, ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। পর্দার ভিতরে গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে, মুখ ভার কেন? ফাতেমা বলে, স্বামী, কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না? বলে, কি দোয়া? বলে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই হাসি, যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয়। জোরে কোনো কথা ঠিক কিনা? খাটনির উপর আবার চাদর দিয়ে থসে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জেতায় ছিল গোটা এটা কি মরিচ, বৃদ্ধ মরিচ ঘোরাফেরা করছে, মরার পরে 5 কাপড়, তার উপর চাদর খেন। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? আলী বলতেছেন, ফাতেমা, সারা জীবন পর্দা করলাম, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, তাহলে তো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কারো মৃত্যুর খবর কেউ জানে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝাই। মা ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে একটা চুমা দিয়া মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর শিক্ষিত। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে? আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন উটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর। তো উটের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে, আমার পিঠের উপর পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে।
জেরুজালেমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন, আমাদের অভ্যর্থনার মধ্যে কোনো বেয়াদবি আছে? বলে বেয়াদবি না, তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ, আমি তো উমরই না, যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা ওমর। খ্রিস্টানরা বলে ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হয়ে যাবো। ধরে গেল সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাইতে মুসলমান, পাদ্রী এসে উমরকে বলতেছে, উমর আমিও কলমা পড়ে মুসলমান হব। উমর ফারুক বলে ঠিক আছে কলমা পড়েন। বলে না, কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। ওমর ফারুক চমকে গেল, কি প্রশ্ন ভাই? বলে 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত। পাদ্রী বলে আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, এই প্রশ্ন জীবনে শুনি নাই, এরকম প্রশ্ন জীবনে শুনিনি, উত্তর দেবো কেমনে? পাদ্রী আর মুসলমান হলো না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাতে আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বললেন, কে ভাই মন ভার কেন, জেরুজালেমের খবর কি? বলে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হন। ওমর ফারুক বললেন, একটা পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করলো, উত্তর দিবার পারলেই মুসলমান হতো, কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই। আলী বললেন, কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন ভাই, যমজ ভাই একসঙ্গে জন্মেছে, বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, এক ভাই হলো ওজার আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। ওজারকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এজন্য 100 বছরের ছোট। কাফেরেরা 2 ভাইকে একসঙ্গে হত্যা করছে। উমর ফারুক বলে, হাই এটা তো আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছেন, ওইটা হলো যখন মুসা আলাইহিস সালাম পার হলেন সাগর, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে। ফেরাউন যখন দল বললেন নামছে, তখন সাগর আগেকার মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে। 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটা জীবিত। আলী বলতে যে কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার পারে না, কয়েদি জীবিত থাকে, তাই বলে মনে করেন এটা আয়না ঘর। এই রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুজুরের ছেলে যখন আয়না ঘর থেকে ফেরত আসলেন, এই শালি এত খারাপ বুঝলেন, ভালো ভালো মানুষগুলোকে গুম করছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে। কিছুদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কোনো সময় চট করে ঢুকতে পারে। আমরা খালি দরজা খুলে দিতে, আসা মাত্র আয়না ঘর। ধরে কোন কথা ঠিক কিনা? কি ভাই, এটা কোরআন শরীফের উপর কোনো জিনিস রাখা চলবে না। সব জিনিস কোরআনের নিচে, উপরে কোনো জিনিস রাখা যাবে, সবার উপরে থাকবে কি? আরো জোরে বলেন। আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সূরা আসরের 4টা বিষয় আমি কিন্তু ওয়াজ করব, অধৈর্য হলে চলবে। এরপরে মারাত্মক ওয়াজ আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক। হক বুঝেন? মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা। সেই ফাটাফাটি ওয়াজ, গরম যতই লাগুক, অনেকদিন পরে আইছে, 8-9 বছর হলো। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এর মধ্যে আবার প্রশ্ন দিছে, প্রশ্নগুলো পরে দেওয়া লাগবে। আচ্ছা, টোপলা নিয়ে মসজিদে থাকে, আল্লাহু আকবার যদি বলেন, শয়তান এত বেজার হয়, রাসূল বলেছেন যত জোরে বলবে শয়তান তত দূরে পালায় যাবে, আর পলানোর সময় ওর পিছন দিয়ে একটা বাতাস বের হবে। এখন এই 3টা তাসবিহ, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘ
16 বছর ভালোই চালু ছিল, কিন্তু আল্লাহ আকবরের ব্যাপারে একটু ঠিক কিনা বলেন? এখনকার সেই সমস্যা আছে? মোদির বউ নাই, পালায় গেছে কোন জায়গায়? আর কোন অনুমতি লাগবে না। মাহফিল করতে গেলে মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, জোরে বলেন কথা ঠিক কিনা? এখন অনুমতি লাগবে না, আয় আয় আয়, বদরুল রশিদকে বাধা দে। কত বড় বাপের বেটা হয়েছি, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনের মাহফিলে বসে আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা করব? এই কারণেই বেশি বেশি প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করেছেন। বিরক্ত লাগে তখন যখন মুসলমানেরা হিন্দু করে মূর্তি পাওয়া দেয়, জোরে কোনো কথা ঠিক কিনা? আমার এলাকার কিছু চৌকিদার এই মূর্তি পাওয়া দেবার যায় দুর্গাপূজার সময়। তো যখন দুর্গাপূজা শেষ হয়ে গেল, আমি চৌকিদারে বললাম, খবর কি? কয় আলহামদুলিল্লাহ। তো তোমরা যে পহরা দিবার গেলা মুসলমান হয়ে হিন্দুদের মূর্তি, কি খবর? বলে হুজুর, ওরা খালি মূর্তির সামনে খাবার দেওয়া যায়, সারা মূর্তি বহুগুলো হাত নিয়ে খাড়ায় থাকে, খাবার করে না। রাত যখন গভীর হয় তখন হাওড়াই খাই। আমি বললাম, খাইতে কেমন লাগে? বলে হুজুর, ওদের মধ্যে একটা খাদ্য খুবই স্বাদ ছিল, ঘি দিয়ে নারকেল বড়ি। ঘি দিয়ে কি বড়ি? নারকেল বড়ি। আমি বললাম, ঠিক আছে, পহরা দিবার গিয়া তোমরা দেখছো কি? এক চৌকিদার বলে, হুজুর আপনি আমার কাছে আসেন, কানে কানে কোয়া লাগবে। আমি বললাম, কি? বলে, রাত যখন গভীর আমরা ঘুমাই গেছি, কিন্তু হঠাৎ দেখে একটা কুত্তা এসে, যে মূর্তির 10 হাত, জোরে বলেন কয় হাত, ওই মূর্তির সামনে এক থালি নারকেল বড়ি আছে, কুত্তা এসে সমানে খাচ্ছে, আমি এতগুলো হাত থেকে কিছুই করবার পারতেছে না। তোমরা মূর্তি পহরা দাও কেন? বলে মুসলমান যেন মূর্তি না ভাঙে। শেষ খবর কি? বলে ওই সারা হিন্দুরাই ভাঙলো হুজুর। দশমীর দিনে ওরাই পানিতে লিয়ে দেয়, একে লাগতে লাগতে সবগুলো ভাঙ্গে শেষ করে দিল। ওরা মূর্তি ভাঙবে, কোন আপত্তি নাই, কিন্তু মুসলমান মূর্তি ভাঙবে, বাংলাদেশের মুসলমান মূর্তি পাহারা দেওয়া লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? অবশ্যই কারণ আছে, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মে জন্ম নেওয়া আমরা মুসলমান। খুশি না বিদার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আমরা এমন একজন মহামানবকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করেছি, যে কিছুক্ষণ আগে বললাম না, সাইয়েদেনা। সাইয়েদেনা মানে আমাদের নেতা। এমন একজন মহামানব যিনি লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের বক্তব্য হলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেন তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হলো। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, জিবরাইল আমি হলাম নবী, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। যারা আমাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, যারা আমার উম্মত হয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন একজন মহামানব হলেন আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে নাই। আর আমরা যাদেরকে নেতা নেত্রী মানি, বিপদে পড়ে তারা একলা একলাই পালায়া যায়। জোরে বলেন কথা ঠিক কি না? এমন নেতা নেত্রী আমরা মানব? জোরে বলেন মানব?
এমন একজন বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে তাফসীর হবে, ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করব, কারণ খুব গরম তো, এই জন্য লম্বা চড়া আওয়াজ হবে না। হ্যাঁ, সবাই একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যাচ্ছেন কেন? এই চেয়ার খালি থাকা যাবে না, একটা চেয়ারও সামনে খালি থাকবে না, ফাঁকা হলেই বসে যাবে আর একবার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের তাফসীর হবে, এই কোরআন কি আপনারা দেখছেন? দেখছেন? বাংলাদেশে আমরা স্বাধীনতার পরে দেখছি বাবার রাজত্ব, বাবা। তারপরে দেখছি ৭৫-এর পরে একজন ভাই স্বাধীনতার ঘোষক, তিনি রাজত্ব করেছেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে আমরা দেখলাম স্বৈরাচারী চাচা, ঠিক কিনা বলেন? তারপরে দেখলাম আবার যে ভাই ছিল তার বউ, আমাদের ভাবি, বগুড়া জেলার ভাবি, হ্যাঁ, তিনি কিছুদিন ক্ষমতা চালালেন। এরপরে বুবু, তারপরে ভাবি, তারপরে বুবু ভোট না পেলেও দিনের ভোট রাতে কামাই করে, জোরে কোন ঠিক কিনা? সকালে এসে গল্প করে, তুই কতগুলো মারছিস? আমি ১০০টা মারছি, আমি ২০০টা মারছি। আসলে বলেন তো, সকালে গল্প করতেছে, তাহলে মারছে কখন? রাত। এগুলো সব আমাদের দেখা শেষ। এখন আমরা দেখবো আগামীর দিনে আল্লাহর কোরআনের বাংলাদেশ, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের একটু দেখা দরকার, ঠিক কিনা বলেন? কোরআন শোনার দিক দিয়ে ১ নম্বর ছিলেন আবু জেহেল, ১ নম্বর। আপনারা তো আমার সামনে বসে বসে শুনতেছেন, আর আবু জেহেলের সামনে বসার কোনো চান্স হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, চোরের মতন চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় পিছন দিক থেকে কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা এসে সভাসদ বর্গের মতন মুখ ফসকে, সভাসদ বর্গের মধ্যে মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী। রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এ কথা কে বলতেছে? আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝতে পারলেন না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনারা বলেন তো, আসল নেতা কে? মুহাম্মাদুর, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না, মুখ বন্ধ করে আছে। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি আমাদের পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে? হায় সর্বনাশ! আজও বাংলাদেশে আবু জেহেলের নেতৃত্ব যারা দিবার চায়, তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলার রাষ্ট্র চলুক। ধরে বলার কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র চললে আমরা কি পাবো, এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করতেছি। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম? আসর শব্দের অর্থ হলো সময়। নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন, আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে? শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে ওয়াজ করতাম, তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল। কালো ছিল না? এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পলকের নাই ভরসা,
মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এখানে আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এটা কেমন সময়? কথা কয় না। এক ছোট বাচ্চারে মা নিয়ে আইছে আমার কাছে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁক দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মা নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। ওর মা পানি নিয়ে যা বাচ্চারে খাওয়াইছে, কান্না আরো বেড়ে গেছে। পরে আমারে কইল, হুজুর দোয়া দরুদ দিয়ে আর বাংলাদেশ চলবি না। আমি বললাম, তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেছে? বলে, না হুজুর কাঁদতেছে না, ওর বাপ এক মোবাইল কিনে দিছে, এখন কান্না শুরু করলি মোবাইল চালু করে দেই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল। আমারে কয়, হুজুর একটু সেলফি তুলি, একটু ছবি তুলি। আয় আপনি বলেন, আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই, কোনো ম্যাজিক দিয়ে, কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না। ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, সে ঔষধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান সবাই বলছেন। কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে। আল্লাহ বলবেন, কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ করো। আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন, বিপদ পড়ে যাবেন। সবাই একটু জবান খুলে বলবেন। গরম লাগলে কি হবে একটু বলেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি কইলেন? দুই দল হলো, এক দলকে সংসদে, এক দলকে ঘরে ঘরে। হ্যাঁ আসলেই তাই। এখন সংসদে যদি আল্লাহর কোরআন চালু করতে চান, তাহলে সামনে নির্বাচন আসতেছে। ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে। ভালো মানুষগুলোকে একবার পাঠাতে দেখেন তো। হয়তো বলবেন, হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যায় কি? আপনারা বলেন তো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের যিনি খলিফা ছিলেন, হযরত উমর, তার কি মাথায় টুপি ছিল? তার কি মুখে দাড়ি ছিল? তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল? তাহলে টুপিওয়ালা, দাড়িওয়ালারা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সময়ের শপথ করলেন। আসর মানে সময়। শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা খুব দামি করে, সুন্দর করে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনার বলেন তো, কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে, আল্লাহ শপথ করে বলতেছে, ভাই আপনার বলেন তো, তার কথা কি আর সন্দেহ থাকে? তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ করা লাগে। আল্লাহ কি মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহ কেন বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন? এরপর আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার।
কে রে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে নাকি? তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করল। আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটাকে আমার আল্লাহ চাই? চাই না বলে আল্লাহ এখানে চারটা কথা বলছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, তিন নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এই ওটা বসা করে কে রে? এই সাইড গায়ে দুটো কে ঘুরতে যায়? আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ না দিলে বুঝবেন না তো। আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আসরের মধ্যে বিষয় হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো তিনজন। জোরে বলেন কয়জন? বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব, অত্যন্ত ভালো মানুষ ছিল যিনি নবীকে লালন পালন করেছেন। শুধু ঈমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। দুই নম্বর হলো দাতা হাতেম তাই, অত্যন্ত বড় দানবীর ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। তিন নম্বর বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ইমানদার না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? জোরে বলেন। তার মানে বোঝা গেল আপনি যতই আমল করেন ঈমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রথম বিষয় হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানই নেই। জনগণ কি নাই? আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবে আর মনে করবেন আমি ঈমানদার। যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি? আল্লাহ নবী বললেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। শয়তানের আইন যে বাংলাদেশ চলে আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো, রাসূল বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করো, কোরআনের শাসন যদি তুমি দেখতে নাও পারো, এরপর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরআনের দল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এখন আপনারা বলেন কোরআনের দল করার দরকার আছে না নাই? আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী, এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে, কাজ করতে হবে। এবার কিন্তু সুযোগ আছে ভাই। গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি, আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন
মানুষ দেখতেছে খামাখা, শান্তি নাই তো। এই জন্য ইমানটা ঠিক করা লাগবে। যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে, তার সমাজ, তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা কইছে? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয়, তার চরিত্র কেমন হবে? কেমন ভালো? আপনাদের পাবনারই কৃতি সন্তান মতিউর রহমান নিজামী, উকিল এসে বলল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি হবে না। তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে মতিউর রহমান নিজামী বললেন, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসার কথা তো বলি নাই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি, এখানে হাসির কি? ইমানদার বললেন, উকিল আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে নিজেই মরা যায়। কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবে না। যারা ক্ষমতার অহংকার করলো, তারা চোরের মতন পালায়ে গেল। এই আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তাদের জানাজায় লোকজনের জায়গা দিতে পারে না। ধরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও যদি বলো এরা মরে গেছে, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোদের ঘেলু নাই, ঘেলু নাই, তোদের মাথা নাই রে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে, ওই মানুষ সমস্ত বাতিলকে পায়ের তলে ফেলে দিয়ে হকের পক্ষের সৈনিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন একজন বলেছে যে, হুজুর দোয়া করেন আরবিতে। আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না। কি মসজিদ? এই শালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাচ্ছে। ভুয়া কথা। প্রধানমন্ত্রী তার বাপের টাকাতে বানায় নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে, আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিচ্ছে। তোর কোন কথা ঠিক কিনা? এখন সব বোঝা যাচ্ছে। ভাইজান মনোযোগ দিয়ে শুনবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে। আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমানের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, তাহলে মানুষের আইন চলবে না, আইন চলবে কার? এরপরে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালেহা, নেক আমল করা লাগবে। আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না? মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি বাড়ি থেকে ওযু করে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব।
আপনার বলেন আপনার নিয়তকে খারাপ? ভালো নিয়ত, কিন্তু 100 গজ দূর মসজিদে যাইতে দুইটা বেপর্দার নারী আপনার দুই চোখত পড়ছে, আপনি দেখবার চান নাই, তারপরেও পড়িছে। আপনার বলেন তো যারা মোটর সাইকেল চলায় তাদের চোখে কি মশামাছি ফালাবার চায়? কিন্তু তারপরেও পড়ে কি পড়ে না? তো মশামাছি যদি পড়ে ও কিন্তু আর মোটর সাইকেল চালায় না, সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে। তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন, কিন্তু দুইটা বেপর্দার নারী যদি চোখত পড়ে আপনি কেমনি তুলবেন? কারণ চোখত পড়া মাত্র কি আর চোখত আছে? ওইটা এই জায়গাতে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তার মানে কি বুঝলেন? আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে বেপর্দা নারী মুক্ত রাস্তা করতে হবে, আর বেপর্দা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আমিলুস সলিহা। সূরা আসরের 2 নম্বর বিষয়, মানে লম্বা করব না তো এজন্য একটু তড়িঘড়ি করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবার চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। শালা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে? দেখছে, যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ও আমিলুস সলিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাছে, মডেল মসজিদ, মুসল্লি নাই। গোটা মসজিদ মরুভূমির মধ্যে মতো মুসল্লি নাই। তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা তখন আল্লাহ আইন করে দিল। আল্লাহ বলতেছেন অইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদকমুক্ত সমাজ করা, 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা। এগুলো দায়িত্ব হবার পুরুষের জন্য যদি 1 নম্বর নামাজ হয়, তাহলে নারীদের জন্য কি? নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কার নাম কি?
পর্দা। যে নারীর পর্দা নাই ওর কোনো ইবাদত কবুল হবে? আপনাকে এলাকার পর্দার খবর কি? পর্দা ও জানলা দরজার পর্দা আছে, ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে। শোনেন, আমার মা বোনের অবশ্যই আইছে, আসে নাই? আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে? ও করেনি। এ মুরব্বী, মুরব্বী বসেন বাবা, বসেন 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 বসেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ভালো হয়ে যায়, সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে, এই সন্তান কেমন হবে? বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে, ভাই মানুষের আইন মানিস না রে, মানুষের দল করিস না রে, কোরআনের আন্দোলন করতে হবে। কিন্তু মা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ যতই ভালো হই, মা যদি ভালো না হয় কোন লাভ নেই। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে, তখন আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। যখন কি ব্যারাম? মাসিক বোঝেন আপনারা, মেয়েরা বুঝতেছে। এই মাসিক ব্যারাম যখন শুরু হয়, তখন নামাজ পড়া, রোজা রাখা, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো, সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। সন্তান পেটে নিয়ে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে সন্তান যখন একটু দোমড় খায়, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা যে চ্যাপটা হলো। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। ধরে কোন সুবহান। আমার এলাকার এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি, কারণ কি? আমি বললাম, তোর মা বাঁচে আছে? কয় আছে। মাও যা কয়। কেন হুজুর? দেখ, ও মাকে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তুই যখন আমার পেটে ছিলি, তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, এই জন্য রমজান মাসে আমিও খাচ্ছি, পেটের মধ্যে তুইও খাচ্ছি। তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস আছে শয়তান, এখন আর তুই রোজা থাকতে পারবি না। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কার কথা ঠিক কিনা? আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহার উপর ওয়াজ করতেছি। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুমায় আছে, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পায়, বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাব, আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজা সেই খুশি, কারণ এতদিন জানতো না তো। আজকে রাসূল বলেছে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, আশারে মুবাশশারা, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। রাসূল বললেন, খাদিজা আপনি যখন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কোন নারী হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল একটু বিবির সঙ্গে মশকরা করতেছে। খাদিজা বলে, হুজুর 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়।
আল্লাহ রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা, আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। তুমি অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললে কেন? খাদিজা বলে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। জোরে কোন কথা ঠিক কিনা? যে সন্তানগুলো কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুরতেছে, এ ঘোরার কারণ মা জানে। মা জানে, কারণ তুই যখন আমার পেটত ছিলি, তোর পেটত দিয়ে গোটা পাড়া ঘুরেছি, তোর পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম শুরু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তারা ঘুরতেছে, দোষ ওর কেনা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর যখন আল্লাহ আমাকে দিল, তাহলে 2 নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি, আপনি পাল্টান। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? না হুজুর, মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না। এখন দিনের ভোর রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকবি। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো মেয়ে মানুষের স্বভাব। দেখবেন বাড়িতে যখন বেটার বউ আসে, ওই বেটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না, আমার আইন সবাইকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের কলজা ভরা খালি হিংসা ভাই। আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু চর্চা করেন। আমরা মরদ মানুষ, আইরে অত্যাচার পাচ্ছি ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমাকে খাবার দিয়ে মেয়ে খেলে আমার সামনেই ঘরে। আমি একসময় বললাম, মা, আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না। যেই কইছি আমার মেয়েটা আর এক টুকরো আমাকে দিছে। আমি তাকায় দিকে আমার বউ খালি গাল খুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? বলে, খালি মেয়ের হাতে স্বাদ হয়, মেয়ের বাড়িতে যান, আমার আর খাওয়া লাগবে না। আমি বললাম, কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি পাল্টানোর মালিক না, কারণ আমি হইলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়ব। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এই আমলের কথা যদি আমি বলি, ও আমিলুস সালিহা, তাহলে মেয়েদের পর্দার ওয়াজ হয়ে যাবে। এখন আপনারা বলেন, সেই মা বোনদের জন্য সবচাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই? তবে পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। আরো জোরে বলেন, নাম কি? জোরে বলেন। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দেবে, ইচ্ছা করে, রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, আজান শোনার পরে কবি, আজকে ওয়াজ শুনছি তো। আরে যে বক্তারা ওয়াজ করে, অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না। আল্লাহকে, বক্তা, তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না। কোন ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন, এশা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে, সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জোরে কোন কথা ঠিক কেন? ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি?
এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয়, আল্লাহ রাসূল বললেন সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এ নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। বাপ পড়বেন, বেটা পড়বি না। অনেক বাপ আছে আসসালাতু খায়রুন নাম শোনা মসজিদে যায়, সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে। ওর বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতে তোর লেগে রাখ, ওর রেজাল্ট হলো জাহান্নাম। কেন বাবা একলা নামাজ পড়লে হবে না, তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর আমিলুস সালিহা নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি।